নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। মাগুরায় ধর্ষিতা শিশুর অবস্থা অপরিবর্তিত, মামলার বিচার শেষ করতে সময় বেঁধে দিলেন হাইকোর্ট। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ আইন উপদেষ্টা। বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। ভালো শুরুর পর 51 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে কিউইরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজীব ভাস্কর্য ও আশেপাশের এলাকায় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাগুরায় 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে ব্যর্থতার জেরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করার এক দফা ঘোষণা করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা মামলায় এজাহারভুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিশু আসিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবিতে উত্তাল মাগুরা শহর। বেলা 11টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কেন রাষ্ট্র বিচার করছে না? ছোটবেলায় থেকে দেখছি যে অনেক নারী ধর্ষণের শিকার হচ্ছে। এটা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। 8 মাসের একটা বাচ্চা, সে কি রেহাই পেল না? আজকে হাসপাতালে কাতরাচ্ছে। এটা দায়ভার অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায় যাবে তারা? মাগুরায় শিশু ধর্ষণের মামলায় বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পারিবারিক দেখভাল সমাজসেবা কর্মকর্তা নিয়োগের দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালে এই ঘটনার মামলা করেছে শিশুটির মা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন। 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার এবং 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সচিবালয়ে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের নারীর প্রতি নির্যাতন কোনোভাবে আপোষ করা হবে না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে, তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল ইসলাম সিয়াম ও জিৎ সরকার। জানা যায়, রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওই নারীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে, আসামি ধরার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুব দ্রুত আসামি গ্রেফতার হবে। ভিকটিম দীপারানী শাহকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা প্রেরণ করেছি এবং অত্র বিষয়ে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত দুজন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলিয়ে তুনিয়ান আব্দুল ওয়াহাব সৌজন্য সাক্ষাতে এলে এমন আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিশেষ আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদনে 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত 10 জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামানের গুমের অভিযোগ দায়ের করেছেন। উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12 মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18 মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের গ্রেপ্তার হলে তখন আমরা জানাতে পারবো। জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিচ্ছে কমিশন। রোববার চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। সম্প্রতি এনআইডি সেবায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রস্তাবিত সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেয়ার জন্য আলোচনা করছে সরকার। এই উদ্যোগের বিরোধিতা করে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কর্মচারীরা এক ইস্পাহের আলটিমেটাম দিয়েছেন। চাঁদপুরে গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে শহরের কোরালিয়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কেউ 50 ভাগ, কেউ বা 60 ভাগ পুড়ে গেছেন। অন্য 2 জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, চিকিৎসাধীন 2 জনের 20 ভাগ পুড়ে গেছে। এখন কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক 24 এমপির 24টি বিলাসবহুল গাড়ি সহ 44টি গাড়ি নিলামে উঠলেও বিক্রি হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে গাড়িগুলো। তবে সে বিষয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের 24টি সহ মোট 44টি গাড়ির নিলাম প্রক্রিয়া গত 27 জানুয়ারি শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আমদানিকারকরা। বাকি গাড়িগুলো নিয়ে প্রথম নিলাম হয়েছে, কিন্তু 60% মূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে। যেহেতু আমাদের প্রথম নিলাম গিয়েছে, প্রথম নিলাম যদি আমরা 60% না পাই, সেক্ষেত্রে বিক্রির কোনো সুযোগ থাকে না। এটা নিলামের যে মিটিং আছে, নিলাম যে কমিটি আছে, সেই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখবে 60% কভার করছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় নিলামে যাবো। এটা তবে অকশনে নির্ধারিত মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অকশনের এই বেড়াজাল থেকে আমরা বেরোতে পারছি না। প্রথম হচ্ছে অকশনে প্রথমে যাওয়ার পরে নির্ধারিত মূল্য পাওয়া যায় না, সেটা আবার করতে হয়।
বন্দর সচিব জানান, মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইস সমস্যার সমাধানে কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কাস্টমসের সাথে নিয়মিত সমন্বয় করছি, ওনারাও চেষ্টা করছেন। কয়েকটা অকশন পরপর হয়েছে, আরও সামনে হবে। তো আমরা দেখি, আমরা পজিটিভলি আশা করছি যে এই মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইজের এই সমস্যা সমাধান হয়ে একটা পর্যায়ে আসবে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9,67,00,000 টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউইথ সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে গেল 2 দিনে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে 25-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 40 জন। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল 3 দিনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ নিহতের সংখ্যা উন্নীত হয়েছে 25 জনে, আহত হয়েছেন 40 জন। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এরই মধ্যে উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,450-এ দাঁড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে ইরানকে আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর শনিবার এ কথা বলেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। মাগুরায় ধর্ষিতা শিশুর অবস্থা অপরিবর্তিত, মামলার বিচার শেষ করতে সময় বেঁধে দিলেন হাইকোর্ট। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ আইন উপদেষ্টার। বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। ভালো শুরুর পর 51 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে কিউইরা।